বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের খামখেয়ালিপনায় ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া নষ্ট দুটি উড়োজাহাজের পেছনে প্রতি বছর ১২০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। কর্তৃপক্ষ চাইলে আরও আগেই বিষয়টি সমাধান করতে পারত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ঘটনায় কিংবা বিমানে অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। মিশরের ইজিপ্ট এয়ার থেকে ২০১৪ সালে ৫ বছরের জন্য দুটি বোয়িং 777-200 ইয়ার উড়োজাহাজ লিজ নেয় বিমান। লিজ নেয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় উড়োজাহাজ দুটি। চুক্তি অনুযায়ী দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে ১০ কোটি করে বছরে ১২০ কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বিমানকে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র উড়োজাহাজ সংস্থাটির আয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করুক আর নাই করুক মাসে উড়োজাহাজ প্রতি ৪,৭০,১৬,০০০ টাকা ভাড়া দিতে হবে বিমানকে। ৫ বছরের আগে চুক্তি বাতিল করা যাবে না, আবার লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দিতে হবে। এটা আমার অস্বীকার করতে কোনো আপত্তি নেই যে এটা রিডেলিভারি করতে আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন, সেটা সহজলভ্য নয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমানে মেরামতের জন্য উড়োজাহাজ দুটি ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছে। আমরা এটাও জানি যে এটার জন্য আমাদেরকে প্রতি মাসেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করি যে আগামী মাসের মাঝামাঝির মধ্যে আমরা একটা দিনক্ষণ নির্ধারণ করতে পারবো, যার মাধ্যমে আমরা অন্তত একটা উড়োজাহাজ ফেরত দেওয়ার একটা সুনির্দিষ্ট দিন আমরা ঠিক করতে পারবো। নিজেদের স্বার্থ বিবেচনা না করে চুক্তি করায় উড়োজাহাজ দুটি বিমানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এটা যতটুকু জানি বিমান আজ পর্যন্ত যতগুলো এয়ারক্রাফট ওয়েট লিজে নিয়েছে প্রত্যেকটা এয়ারক্রাফট ফেরত দেওয়ার ব্যাপারেই কিন্তু বিমানকে নাকে খত দিতে হয়েছে। কিন্তু বিমান এখান থেকে কোনো শিক্ষা নেয়, কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করলাম না, হঠাৎ করে আমরা বললাম যে এটা আমরা আর চালাবো না। যত টাকা লাগুক, পেনাল্টি লাগুক, যাই কিছু লাগুক, ইমিডিয়েটলি এটাকে গেট রিড করতে হবে। ইজিপ্ট এয়ারের সঙ্গে কথা বলে দ্রুত উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার ব্যাপারে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। বিমানের এমডি সাহেবকে বলেছি একজন টেকনিক্যাল এক্সপার্ট সহ ইজিপ্টে গিয়ে এই ব্যাপারে আশু একটা সমাধান তৈরি করা, তাদের হাতে যাতে তাদের বিমান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ভিত্তিতে যাতে নেওয়া হয়, আমাদের যাতে আর কোনো লস গুনতে না হয়। এই ঘটনার সঙ্গে বিমানের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বিমানের ভাবমূর্তি উদ্ধারে সেবার মান বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধ করা হবে বলে জানান মাহবুব আলী। যারাই দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।